আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আজকে সম্পূর্ণ আলাদা একটি শুটকি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এইখানে আমি দুটি বড় সাইজের আলু ঠিক এইভাবে স্ট্রাইপ করে কেটে নিয়েছি। আমি খোসা ছাড়াইনি। আপনারা অবশ্যই জানেন শীতের নতুন আলুর খোসা সহ খেতে কিন্তু অনেক মজা। আর এইখানে নিয়েছি প্রায় 150 গ্রামের মতো বীজওয়ালা শিম। বীজওয়ালা শিম কেন বললাম, কারণ এই শিমের ভিতরে কিন্তু অনেক বীজ রয়েছে, এমনকি অনেক বড় বড়। আর এই টাইপের শিম দিয়ে কিন্তু শুটকি তরকারি অনেক মজার। এইখানে নিয়েছি শোল মাছ, দেখতে পাচ্ছেন। আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চলে যাচ্ছি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পানি। তারপর দিয়ে দিচ্ছি শুটকিকে অবশ্যই চেষ্টা করবেন আগে থেকেই জাল করে নেওয়ার, তাহলে কাটা গোছার আর কোনো ঝামেলা থাকবে না। দেখতে পাচ্ছেন এই পানি ফুটে আসার পর শুটকি কিন্তু অটোমেটিকই কাটা গোছা বের হয়ে যাবে। যারা নতুন অবশ্যই খুব ভালো করে খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন অনেক কাজ কিন্তু আগেই আমরা সেরে নিতে পারি। এখন আমি এই হাঁড়িটাকে সাইড করে নিচ্ছি। তারপর বসিয়ে দিচ্ছি আরেকটি প্যান। দিয়ে দিচ্ছি বীজওয়ালা শিম, তারপর দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরষে তেল। অবশ্যই চেষ্টা করবেন 2 চামচ পরিমাণ সরষে তেল ইউজ করার। তারপর দিয়ে দিচ্ছি শুটকির পানি। দেখতে পাচ্ছেন আগে থেকেই কোনো পানি ইউজ করার কোনো দরকার নেই। আমাদের শুটকি সেদ্ধ করার সময় যে পানিটা দেই ওই পানি প্লাস আবারও শুটকি ধুয়ে আমরা পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি আবারও শুটকি ধুয়ে আর হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানি অবশ্যই আপনাদের মন মতো, যদি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন শুটকিতে, কম খেতে চাইলে কম দিবেন। আর এই রেসিপি কিন্তু আমাদের বাসায় সপ্তাহে একদিন হলেও থাকে। অনেক সময় তেল ইউজ করি, অনেক সময় তেল ইউজ করি না, বাদবাকি প্রসেস কিন্তু সেম। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই টাইপের রেসিপিতে কোনো পেঁয়াজ ইউজ করবেন না, তা না হলে কিন্তু কোনো মজাই পাবেন না, মানে শুটকির যে আসল টেস্ট এইটা পাবেন না। এই রেসিপিতে উপকরণ যেহেতু কম, আমাদের অনেক মজার শুটকির তরকারি। উপকরণ যেহেতু কম সেহেতু অবশ্যই চুলার আগুন বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেবেন। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অর্ধেকটা সেদ্ধ করে নেবেন। আর অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা মাছ অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি মাছ অ্যাড করে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কতটুকু মজার হতে পারে। যাই হোক, আমি মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো ঝোল, কোনো এক্সট্রা পানি ইউজ করা যাবে না। আপনারা যে পানি দেওয়ার আগেই দিয়ে দিবেন। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। এরই মধ্যে কিন্তু চুলার আগুন লো ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। আমাদের সবজি যেহেতু আগেই অর্ধেকটা সেদ্ধ হওয়ার পর আমরা মাছ ইউজ করেছি, আর মাছ দেওয়ার পর আর 5-7 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। সো অবশ্যই খুব কেয়ারফুলি রান্না করতে হবে। অনেকে আছেন যখন শুটকি তরকারি রান্না করবেন তখন সবজিগুলা তারপর মাছ অনেক ছোট ছোট করে কেটে দেন, তাতে করে নাকি অনেক ভালো লাগে খেতে। যাই হোক, আমি পছন্দ করি ঠিক এইরকম ওয়েতে খাওয়ার, বড় বড় স্ট্রাইপ করে। তারপর শিম যখন অনেকটাই ছোট আমি আস্তই রেখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সবজি মাছ কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা পারফেক্টলি হয়ে গেছে। আমি মোট 20 থেকে 25 মিনিটের মতো রান্না করেছিলাম। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর পরিবেশন কি করব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু স্বাদ হতে পারে। আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, অনুরোধ থাকবে শেয়ার করার। যাই হোক, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ এইরকম রেসিপি আমি প্রতিনিয়তই আপনাদের জন্য আনতে থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।